আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা হলো আপনাদের ভাইয়ার সঙ্গে যাচ্ছি কম্বল রোদ দেওয়ার জন্য। অনেকগুলা কাপড় চোপড় আমি পারতাম না নিয়ে যাইতে, তো আপনাদের ভাইয়াকে বললাম দিয়ে আসো, সে দিয়ে আসতেছে। তো যাই হোক, কালকে মানে আমার বড় জাল হইলো ভিডিওতে এসে কথা বলছে, আমি সে সম্পর্কে কথা বলবো বলতে বড় জাল কিন্তু আমাকে বলছে যে মানে সে বলতেছিল আমরা কেন যাইলাম না, অপেক্ষায় ছিল, তারপরে অনেক আশা করছিল যে আমরা যাব, আমি কেন গেলাম না। তো এটা হলো সে আশা করছিল। আসলে শোনেন ভাবি, হ্যাঁ কি ওই দেখো বেজি বেজি, আচ্ছা চলো দেখি। শোনেন ভাবি, আমি বলি আপনাকে যে একটা জায়গা মনে করেন যে ক্ষত যদি বেশি হয় এটা শুকাইতে হইলো দেরি লাগে। তো আমি হইলো আপনার কিছু কথায় অনেক কষ্ট পাইছি, যদিও আমি আপনার সাথে কোনো ফাফাইজলামি কখনো কথা বলি নাই। এটা আপনি জানেন যে আপনার সাথে আমি ফাফাইজলামি কথা কখনো বলি নাই। আপনি অন্য অন্য মাধ্যমে বলছেন, সেগুলো আমার কানে আসছে। হয়তো বা আপনি বলছেন বা না বলছেন, কিন্তু সেইগুলো আমার কানে আসছে, আমার শুই না, খুব খারাপ লাগছে। তো এই কারণে আমার মানে কষ্টটা ক্ষতটা বেশি হয়ে গেছে। আর আমি সবসময় চাইতাম যে আমার জালের সাথে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক থাকবো, অনেক ভালো একটা থাকবো। যেই হোক, আপনি হন বা অন্য বাড়ির মাইয়া হোক, যেই হোক, অনেক সুন্দর ভালো সম্পর্ক থাকবে, এটা আমি সবসময় চাইতাম। তো সেই জায়গায় থেকে আমি জানি না কিভাবে আমার দোষারোপগুলা করলেন, আমি এটা করছি, আমি ওইটা করছি, এরকম দোষারোপ করলেন। যেমন ধরেন আমি শুনতে পাইছি যে আপনি নাকি বলেন যে বাড়ির ভিতরে খুকি অমুকেরও ঘর উড়াইতে দেয়, অমুকে কই বাথরুম উড়াইব সেটা খুকি কয়ে দেয়, মানে এটা কয়ে দেয়, মানে আপনার কোনো অস্তিত্ব খুঁজা পান নাই, এরকম কথা বলছেন। তো এজন্য হলো আমার বেশি মনটা খারাপ হয়েছে। এজন্য আমার বুকের ভিতরে যে এই ক্ষতটা ওটা বেশি হয়ে গেছে। তো এই জন্য হইলো আমি সব কিছুই এত তাড়াতাড়ি মাইনা নিতে পারি নাই। তবে আপনারা মাইনা নিচ্ছি যে আপনারা যেহেতু বাড়িতে আনা হয়েছে, আইসেন, আপনারা মাইনা নিচ্ছে। আর আপনার স্বামীর বাড়িতে আপনি আইসেন, তো এই জায়গাটা হইলো মানে একটু অন্যরকম হয়ে গেছে, এই জন্যই কালকে যাইতে পারি নাই। আর আমি মনে করি যে আপনার সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক কোন জায়গায় থাকবে জানেন? এই একটা শ্বশুর বাড়িতে। দুইটা জালের ভালো সম্পর্ক থাকে একটা শ্বশুর বাড়িতে। তো আপনি বাড়িতে যদি আসেন কখনো, বাড়িতে ঘর দুয়ার করবেন, বাড়িতে ছেলে মেয়ে নিয়ে থাকবেন, তখন আপনার সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক হবে। বা আপনার ঘরে আমি এক পদের তরকারি রান্না করব, আপনার ঘরে আমি দিব, আমি আপনি এক পদ তরকারি রান্না করবেন, আমার ঘরে আপনি দিবেন। দেন দেখা যাইতেছে আপনার ভালো লাগতেছে না, আপনার ছেলে মেয়ে কান্না করতেছে, তখন মনে করেন যে আমারে বললেন যে ভাবি আজকে তো কান্না করতেছে, আমি রান্না বসাইতে পারতেছি না, তো এই তরকারিটা আমার রান্না করে দেন। আমার না ভালো লাগলো, আপনারা বলবো যে ভাবি এইটা। তো এই মানে এই সময়টা যখন আসবে তখনই মনে করবো যে আপনার সাথে আমার সাথে খুব ভালো একটা সম্পর্ক, আপনার সাথে ভালোভাবে দিন কাটানো যায়, আপনার সাথে আমার সাথে সবসময়ই থাকতেছে। বিকেলবেলা মনে করেন যে গোসল করব, খাওয়া দাওয়া করার পরে অনেকখানি সময় থাকবে, সেই সময়টা আপনার সাথে গল্প করতে করতে মানে আমার সন্ধ্যা হয়ে যাইব। এরকম একটা সময় হইলো আমি আপনার সাথে কাটাইতে চাই, ঠিক আছে? কিন্তু আপনি ওই আরেক জায়গায় থাকবেন, আমি আপনার বাসায় যাব, বেড়াবো, তারপর আবার পোলাপান নিয়ে আইসা পড়বো, আপনার পোলাপান একা হয়ে যাইব, খেলার মতো কোনো সঙ্গী থাকবো না, আমার পোলাপান বাড়িতে একা খেলার মতো কোনো সঙ্গী থাকবো না। মানে এই জিনিসগুলো আমি চাই না। আমি আমার ছেলে মেয়েকে বাইরের মানুষ মানে বাইরের আশিপশির পোলাপানের লগে হইলো মিশতে দেই না, কারণ হইলো পোলাপান সঙ্গ দোষ হইলো খারাপ হয় অনেক সময়। তো আমি সেটা করি না। এটা যদি আপনার ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে তাদের সাথে মিশতে দিব, যে ওর চাচা চাচি, ওর সবাই, ওর চাচতো ভাই বোন, ওরা ভালো হোক খারাপ হোক একসাথে থাকবো, ঠিক আছে? এই জিনিসটা হলো আমি সবসময় হইলো উপলব্ধি করি, এটা আমি চাই। কিন্তু আপনি ওই জাজিরা থাকবেন, তারপরে জাজিরা থাইকা মনে করেন যে আপনার বাসায় আমি যাই বেড়াবো, আপনি আমার বাসায় এসে বেড়াইবেন। হ্যাঁ, আপনি বেড়াইতে পারেন, কারণ হইলো এটা আপনার স্বামীর বাড়ি, আপনার দেবরের বাড়ি, আপনার শ্বশুরের বাড়ি, আপনার জালের বাড়ি, আপনি এসে বেড়াইবেন। কারণ একটা ভাড়া বাড়ি মানে কি জানেন? একটা বন্দি জীবন। আমি মনে করি একটা বন্দি জীবন, একটা ভাড়া বাড়ি মানে এই বন্দি জীবনে যায় আমি মনে করেন যে আপনার সাথে আমি সঙ্গ দিতে পারবো না। আমি চাইলেই কিন্তু আমার ওই ননদরা থাকে, হ্যাঁ, জাজিরা থাকে, দেখছেন আগে থেকেই। আমি চাইলে ওই সাবিনার বাড়িতে যাই মনে করেন যে 2 দিন 1 দিন থাকতে পারি। আমি কখনো যাই কিন্তু কারো বাড়িতে রাত কাটাই না, থাকি না। আমার ওই বন্দি জীবন ভালো লাগে না, ভাড়া বাড়ি আমার ভালো লাগে না।
এজন্য হইলো আমি থাকি না। আর বিশেষ করে আমি অনেক মেহনত করে কষ্ট করে এই বাড়িটা করছি, ঠিক আছে, বাড়িটা করছি। এখন আপনার শুধু কি আপনি একটা ঘর তুলবেন আর ছেলে মেয়ে নিয়ে থাকবেন, বাড়িতে কোনো গ্যাঞ্জাম নেই, ঠিক আছে। নিজে নিজে যদি গ্যাঞ্জাম সৃষ্টি করেন অনেক গ্যাঞ্জাম সৃষ্টি হবো, কোনো গ্যাঞ্জাম নেই। আমার ধরেন আপনার স্বামী যদি 10 টাকাই কামায়, ওই 10 টাকা তো আপনার অন্য কাউরে দিয়ে আসে না, শুধু আপনার ঘরের জন্যই ভাঙবো। আর আপনার স্বামীর কারণেই, আপনার স্বামীর ব্যক্তিগত যে বিষয়গুলো লাগে ওই জন্যই টাকা ভাঙবো। আমার স্বামী কামাই করলে আমার সংসারে ভাঙবো, আমার ব্যক্তিগত কাজে যা লাগে ওইটা আমার জন্যই ভাঙবো। যদি কামাই না করে তাও স্বামীরে নিয়ে থাকতে হইব, আর যদি কামাই করে তাও থাকতে হইব। এখন যদি মনে করেন যে না এটা নিয়ে যদি জালেদের সাথে দেপরদের সাথে যদি গ্যাঞ্জাম করেন, এটা কিন্তু মানে একদম আয়ত্তের বাইরে, তো তখন আমার মন খারাপই হবে। আর আপনার থেকে মনে করি যে আমি জগৎটার একটু বেশি দেখছি, কারণ আপনার বয়সের তুলনায় আমি বড়, এই বাড়িতে আসছি সেই ক্ষেত্রে আপনার বড় আমি, কিন্তু আপনার হইলো আমার বড় জাল, এটাই হইলো শুধু একটু পার্থক্য। কিন্তু আমি পারবো না ভাই আপনার ওই জাজিরা জায়া সম্পর্ক ভালো রাখার জন্য। হ্যাঁ, আপনার সাথে আমার সাথে সম্পর্ক ভালো আছে, ভালো থাকুক। আপনি নিজে থেকে আমার আঘাত দিচ্ছেন, সেই আঘাতে মনে করেন যে আমার একটা ঘাও হয়েছে, ঘাওটা শুকাইতে দেরি লাগতেছে, এটাই। কিন্তু আমি ভাই জাজিরা যাইয়া আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে পারবো না, আপনার করতে পারবো না। হ্যাঁ, আপনি আইসেন আমার বাড়িতে ভালোভাবে, আপনাকে আমি কখনো এই যে আসছেন আপনার সাথে আমি কিন্তু মানে সাইদা কথা বলছি। আমার রান্নাঘরে গেছেন, আমি দেখছি যে আমি যদি না কথা বলি এখানে ভাবির একাচোরা লাগবো, আমি কিন্তু আপনার সাইদা কথা বলছি। যেমন ধরেন আপনার আমি ভাত চড়াইতে বলছি যে ভাবি দেখেন তো ভাত এক পাতিলা ভাত হইব না, আরেক পাতিলা ভাত চড়াই দেন তো। তারপরে ধরেন ডাইলে যে ভাবি ডালটা নাড়া দেন তো, এটা আমি নিজে হাইদা আপনারা বলছি, ঠিক আছে। তো এখানে আপনার সাথে আমার সাথে কোনো ঝগড়া হয়ও নাই, আর আমি চাইও না যে কারোর সাথে আমি ঝগড়া করি। আর আমার শ্বশুরবাড়ির মানুষজন যদি মনে করেন যে ভুল কোনো কাজ করে, আমি সঙ্গে সঙ্গে তাদের বলি, প্রতিবাদ করি যে এটা ভুল হইতেছে, ভুল করতেছেন, এটা আমি প্রতিবাদ করি। কারণ আমার এটা যেই যা বলুক, যতই বলুক, কিন্তু আমার এই নেশার আমি কখনো পাল্টাবো না, আর পাল্টানোর চেষ্টাও করি না। কারণ মানুষ ভুল করবে, বাইরের মানুষ, আমার ঘরের মানুষ কেন ভুল করবে? আর আমার ঘরের মানুষ যদি ভুল করে, সেই ভুলটা যদি আমি না ধরাই দিই, তাহলে বাইরে যে আমার ঘরের মানুষ ভুল করবো, এটা আমি সবসময় চিন্তা ভাবনা করি। তো যাই হোক, আমি হলো এই যে এখানে আসছি হলো কাপড় চোপড় রোদ দেওয়ার জন্য। আর আপনি কষ্ট পাইছেন, আমার অপেক্ষা করছেন, আমি কিন্তু শুনছি যে আপনি আমার অপেক্ষা করছেন। আপনি বলছেন হয়তো বা আদৌ কত সত্য না মিথ্যা না ভিডিওর জন্য বলছেন সেটা জানি না, তবে হ্যাঁ মাইনা নিলাম যে আপনি আমার জন্য ফিল করছেন যে আমি যাব। কিন্তু ভাই আমার আপনি বাড়িতে যখন আসবেন, যখন বাড়িতে থাকবেন, তখন যেন আপনার সাথে ভালো একটা সম্পর্ক হবে, সেটা আমি আশা করি। তো ঠিক আছে, মিষ্টি কুমড়া নিয়ে আসছে, সে বড়, ক্যামেরায় আপনারা যা দেখতেছেন তার চেয়েও বড়। তো আমি এখন ফলো করলাম যে ইসের বোকালটা একটু দেখা যায় 200 টাকা দানা কিনে আনছে, কেউ ধাক্কা ধালাই দিচ্ছে। মানে একটু ধরে না এমন না কাকি, এই যে ধরছে না, এটা 2 দিনের ভিতরে ইয়া হয়ে যাবে। কাঁচা কুমড়টা না
কি বানাইতেছো? এই তো সকালবেলা গুলাবার জন্য হলো চা। বন্ধু কি একলা চা বানাইবে না সবার নিকা? সবাইকে সবাইকে চা খায়। চেষ্টা করে দেখতাম। চাপাতি শেষ। চাপাতি কয় প্যাকেট? 2 প্যাকেট 3 প্যাকেট এটা বলে রাখছিলাম 2 প্যাকেট আমার 4 প্যাকেট। প্রতিদিনই সকালবেলা চা হয়। এদিকে শেষ হয়ে গেছে। চা কম পাতি। আর তুমি তো পানি দাও। 2 চার ভিতরে পাতি লাগবে। আর পানি দাও। কে? এই 2 চার ভিতর। কে? সবাই খাইবো না? সবাই কেডা? তুমি খাবে আমি খাম। হুম। বানাই না চা ভিতরে পানি দিই না। একদম ওই দাও সেগুলো দাও। চা তো পাতিল ভরে আছে গা। কি খাবা আজকে? ওইসে। হ্যাঁ? কি খাইবা? বাড়িতে কিছু আসেনি খাওয়ার মতন। বাজার যেতে দিব। আরে হেডা না সকালের নাস্তা কি খাইবে? সকাল নাস্তা অপশন দুপুরবেলা দুপুর হয়ে গেছে, এখন দুপুরে রান্না বান্না করবো, এই জন্য হলো চুলার পাড়া আসলাম। আর কিছু থালা বাটি আছে সেগুলো ধুবো। এখন হলো দিন আগে ফ্রিজ থেকে হইলো একটু ওই যে বড় মুরগি নিয়েছিল চামড়া ছিল, সেই চামড়া বের করবো। চামড়া বের করে আজকে হলো বড় মুরগির চামড়া রান্না করবো। এই চামড়াগুলো হলো আজকে রান্না করবো, এই জন্য হলো এটা বের করা। আর হইলো আমার শ্বশুর হইলো একটু ইলিশ মাছ দিয়া মিষ্টি কুমড়া দিয়া খাইতে চাইছে, তো সেই ইলিশ মাছ বের করবো। সকালে নাস্তা শেষ করে একটু ঘুমাইছিলাম। কালকে হলো এই বছরের প্রথম হইলো আমি বৃষ্টিতে ভিজছি। ভিজার পর মনে করেন যে আমার গলাটাও বসে গেছে, আর একদম এত শীত করছে রাত্রে, মানে আমি উঠা যে একটা নিবো কি বলে একটা খাতা নিবো তা নিতে পারছিলাম না। ওরা আপনাদের ভাই হইলো বড় একটা কম্বল বাটিয়ে দিয়েছে, যেটা শীতের দিনে পড়ি, সেই কম্বল বাইরে ওরা গায়ে সারা রাত ঘুমাইছি। একদম ফ্যানের তো ফ্যানের কাছ থেকে একদম কিসের কাছে গেছিলাম ওরা, মানে ওয়ালের লোকের চাইপ করে বাতাস না লাগে, তারপরও মনে করেন যে আমার এত শীত করতেছিল। মুরগি খালা রানবা আর ওই মাছ রানবা? মাছ কি সবার নিকা না আমার নিকা? সবাইকে সবার নিকা রান্না মাছ? তাহলে খাইলে তো সবাই খাও, 10 পদ তরকারি থাকলে 10 পদ তরকারি খাও। আমার ওয়াশিং মেশিনে অনেকগুলো কাপড় প্রচন্ড পরিমাণে রোদ উঠছে, এখন বের করে দেবো। সকালবেলা ধুয়েছিলাম, আর সেই সকালবেলা মনে করেন যে আবার বৃষ্টি নামছে, এখন ওইগুলো বাইরে করে তারপরে বলে আমি রোদ দিয়ে দিই। 3-4টা বিছনা চাদর আছে, একটা বড় মাপের একটা কম্বল আছে। 10 মিনিট রোদে লেগে যাবো না? গামলা করতে নেই না, বাচ্চা কাচ্চা ঘর দুয়ার তো। আর আমার ঘরে হইলো নিচে ফ্লোরটা হইলো মাটি, মাটি না তো পাকা, তবে ই করা না, মানে জুতা সবসময় জুতা পালা থাকতে হয়, এর কারণে আরো বেশি কম্বলটা দিয়ে দিচ্ছি। পরিষ্কার হয়েছে তো না? গরম পানি দিলে আরো পরিষ্কার বেশি।
গরম পানিতে কাপড় গরম বিরক্ত হয়, গরম পানি করো, গরম পানিতে কাপড়ি করো, দাদা গ্যাস শেষ করো, দাদা সাবান শেষ করো, আবার 2 দিন পরে তো ময়লা হইব। ময়লা যদি না হতো তাহলে ভাবতাম যে একবার গরম পানি আর ময়লা হইব না।